আসসালামু আলাইকুম গাইস, আজকে খুবই একটা কাজের জিনিস বানাতে চলেছি। এই বলগুলাকে কিন্তু আমরা পাম্প দেওয়ার জন্য একটা পাম্পার বানাতে চলেছি, যা কিন্তু আমাদের নিজে হাত দিয়ে তৈরি করব। তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই জায়গাতে কিন্তু আমার হাতে দেখতে পারছেন দুইটা বাঁশ, একটা কিন্তু মোটা বাঁশ আর আরেকটা কিন্তু চিকন বাঁশ। আপনারা কিন্তু এইভাবে একটা মোটা আর একটা কিন্তু চিকন বাঁশ নেবেন। যে মোটা বাঁশটা নেবেন সে মোটা বাঁশের কিন্তু এক মাথা কেটে নেবেন আর আরেক মাথায় কিন্তু গিরিটা রেখে দিবেন। আর একটা চিকন বাঁশ নেবেন, যাতে মোটা যে বাঁশটা আছে এই বাঁশের ভিতরে চিকন বাঁশটা যাতে ঢুকে যায়। আর আপনারা যদি বেঁধে যায় তাহলে চিকন বাঁশটা একটু চেঁচে নেবেন, যাতে সহজেই ঢোকে আর সহজেই কিন্তু বের হয়ে আসে। এই রকম কিন্তু আপনারা দুইটা বাঁশ নিয়ে নেবেন। এই রকম দুইটা বাঁশ লাগবে কিন্তু। আর এই জায়গায় আপনারা একটু খেয়াল করবেন বাঁশটা যাতে বেশি বড় না হয়। একটা মাপ অনুযায়ী কিন্তু বাঁশটা হলেই কিন্তু হবে, বেশি বড় নেওয়ারও কিন্তু প্রয়োজন নয়। এইরকম একটা মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পারছেন আমি কিন্তু যে চিকন বাঁশটা ছিল, যে বাঁশটা কিন্তু মোটা বাঁশের ভিতরে ঢুকে যাচ্ছিল, ওই বাঁশটাই কিন্তু এইখানে ব্যবহার করতেছি। আর আমার হাতে যে টিউবটা দেখতে পারছেন এইটা সাইকেলের টিউব। এই রকম আপনারা টিউব নিয়ে আসবেন, যাতে যে পাম্পারটা বানাবো এই পাম্পারে যাতে হাওয়াটা লিক করতে না পারে। আর আমি যে মাপ নিচ্ছি এই মাপে আপনারা এই রকমভাবে টিউবটা কেটে নেবেন। আপনাদের যে বাঁশ নেবেন সে বাঁশের মাপ অনুযায়ী কেটে নেবেন, নিলেই কিন্তু হবে। এই জায়গায় কেটে নেওয়ার পরে কিন্তু বাড়তি যে অংশটা আছে এই অংশটা কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না, ফেলে দিলেই কিন্তু হবে। আর এইখানে কিন্তু আমি টিউবটা কেটে কিন্তু গোল করে কেটে নিছি। যে টিউবটা আমি কাটলাম ওই টিউবের ওপরে কিন্তু আবার পাতলা করে একটা লেয়ার দিছি। লেয়ার দেওয়ার পরে কিন্তু এইভাবে যে লম্বার পর কিন্তু আমি দিয়ে দিছি, তারপরে কিন্তু গোল হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি এইভাবেই কিন্তু আমি ওইটা কিন্তু সোপারগুলো আঠা দিয়ে লাগাইছি। এইভাবে আপনারা একটা লাগিয়ে নেবেন, নিলে আর এই মাঝখান দিয়ে কিন্তু আমাদের একটা স্ক্রু আছে, স্ক্রুটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু স্ক্রুটা আমি এখন ঢুকাচ্ছি, যেভাবে ঢুকাচ্ছি সেভাবে ঠিক আপনারা ঢুকিয়ে নেবেন। এই জায়গাতে আপনারা যে বড় স্ক্রুগুলো পাওয়া যায় সেই স্ক্রুগুলো আপনারা এই জায়গায় ব্যবহার করার চেষ্টা করবেন। আর যে টিউবটা আমি ঢুকাচ্ছি, যেখান দিয়ে কিন্তু স্ক্রুটা ঢুকাচ্ছি এইখান দিয়ে কিন্তু আমি কেটে নিছিলাম না, এই জন্য ঢোকাতে একটু কষ্ট হলো। আপনারা চাইলে কেচি দিয়ে হালকা করে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে স্ক্রুটা ঢুকে যাবে। এই জায়গায় কিন্তু একটা বাঁশ দেখতে পারছেন, এই বাঁশটা কিন্তু যে মোটা বাঁশটা ছিল সেইটা। আর আমি কিন্তু যে মোটা বাঁশের নিচে যে গিরিটা ছিল এই গিরিটা কিন্তু আমি এই জায়গায় নিচে হালকা করে গিরির একটু ওপরে টেরা করে নিছি, যাতে এইখান দিয়ে আমাদের যে পাম্পটা বের হবে এইখান দিয়ে যাতে বের হতে পারে। আর যেইখান দিয়ে পাম্পটা বের হবে সেইখানে আপনারা একটু পরিষ্কার করে নেবেন, যাতে পাম্পটা সুন্দরভাবে বের হতে পারে। এই জায়গাতে আমি সুপারগুলো আঠা ব্যবহার করতেছি, যাতে কোনো জায়গা দিয়ে যাতে বাতাসটা লিক করতে না পারে। বাতাসটা কোনো জায়গা দিয়ে কিন্তু বেরোবে না, এইভাবে কিন্তু সুপারগুলো আঠাটা লাগিয়ে দিতে হবে। এই জায়গায় আমি সুন্দরভাবে সুপারগুলো আঠাটা লাগিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ওই জায়গায় একটু বালু ব্যবহার করতে পারেন। এই জায়গায় দেখতে পারছেন যে আমি টিউবটা দিয়ে গোল করে নিছিলাম। এইখানে কিন্তু আমি ব্যবহার করতেছি চাটকি, যাকে আমরা বাংলা ভাষায় চাটকি বলে থাকি। এই চাটকি কিন্তু আমি দুইটা ব্যবহার করতেছি। একটা কিন্তু টিউ আছে এই টিউয়ের ভেতরে দিয়ে দিছি, আর একটা কিন্তু টিউয়ের বাইরে দিয়ে দিছি। এইভাবে কিন্তু আপনারা দুইটা, একটা টিউয়ের ভেতরে একটা কিন্তু টিউয়ের বাইরে ঢুকিয়ে দিবেন। আর এই জায়গায় দেখতে পারছেন যে চিকন বাঁশটা ছিল, যে চিকন মাথাটা ছিল, প্রথমে যে মাথাটা মোটা বাঁশের ভেতরে ঢুকতেছিল এই মাথাটা কিন্তু আমরা একটা গিরি রাখছি। এই গিরির ভেতরে কিন্তু এখন স্ক্রুটা ঢুকিয়ে দিব। টেস্টারের সাহায্যে কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে আটকিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বাঁশের সাথে কিন্তু স্ক্রুটা আটকে যাবে, যাতে একটু নড়াচড়া বা খুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা কমই আছে। এইভাবে আপনারা বাঁশটা সুন্দরভাবে ফুটো করে নেবেন, যাতে এই স্ক্রুটা যাতে একটু টাইটভাবে ঢোকে। এইভাবে বানিয়ে নিলেই আপনাদের হবে। চাইলে এইখানে আপনারা সুপারগুলো আঠা ব্যবহার করতেও পারেন। এই জায়গায় দেখতে পারছেন এইভাবে কিন্তু ঢুকবে।
আপনারা একটু ভালোভাবে দেখে নেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এই জায়গাতে কিন্তু এখন যে আমার এই হাতে যে বাঁশটা আছে, এই বাঁশটা কিন্তু এই যে মাথায় আমি কিন্তু স্ক্রুটা লাগিয়ে দিছি। আর এই বাঁশটা কিন্তু প্রথমে ঢুকতেছিল না, ওই জন্য কিন্তু আমি একটু তেল ব্যবহার করছি, সরিষার তেল ব্যবহার করছি, যাতে সুন্দরভাবে ঢুকে যায়। আপনাদেরটাও যদি এই রকমভাবে যদি না ঢুকে, তাহলে আপনারাও সরিষার তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাম্পারটা সুন্দরভাবেই কাজ করতেছে, আপনাদেরটাও ইনশাল্লাহ সুন্দরভাবেই কাজ করবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নরম মাপের পাইপ ব্যবহার করতেছি। আর কিন্তু মাথায় আমি যে পাম্পারের যে লজেনটা থাকে, এই নজেন কিন্তু আমি লাগিয়ে দিছি, যার পিক কিন্তু আপনারা দেখতেই পারলেন। এই রকম কিন্তু আপনাদের লজেনটা পাম্পারের যে মাথায় আছে বা এই পাইপের যে মাথা আছে, এই মাথায় কিন্তু লাগিয়ে দিতে হবে। এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ফুটো, এই ফুটোটা দিয়েই কিন্তু পাম্পটা বের হবে। আর এর ভেতরেই কিন্তু আমি যে পাইপটা আছে, এই পাইপটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পাইপটা দিয়ে পাম্পটা সোজা এসে কিন্তু বলের ভেতরে কিন্তু ঢুকে যাবে। এইভাবেই কিন্তু আমাদের সেটটা করে নিতে হবে। আর যে পাইপটা আছে, এই পাইপের মাথায় কিন্তু আমি সুন্দরভাবে সুপারগুলো আঠাটা দিয়েই কিন্তু লাগিয়ে দিব। এই পাইপটা কিন্তু পুরাপুরি ঢুকিয়ে দেব, যে নরম মাপের পাইপ আছে এই রকমভাবে কিন্তু পুরাপুরি ঢুকিয়ে দিয়ে সুপারগুলো আঠা মেরে দিব। চাইলে এই জায়গায় আপনারা বালু ব্যবহার করতে পারেন। এইবার দেখার পালা আমরা যে এত কষ্ট করে যে পাম্পারটি বানালাম, এই পাম্পারটি কাজ করে কিনা। এই জায়গাতে আমি কিন্তু সব সেটগুলো কিন্তু করে নিলাম। যে মোটা বাঁশটা ছিল, ওই বাঁশের ভেতরে চিকন বাঁশটা কিন্তু ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে যে লজেনটা ছিল, ওইটা কিন্তু বলের ভিতরে সুন্দরভাবেই ঢুকিয়ে দিলাম। আর এই জায়গায় কিন্তু তোমরা দেখতেও পারছো, এই বলটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু করেছে। আর আমি কিন্তু এই জায়গাতে কোনো কিন্তু ফেক ভিডিও বা কোনো অন্যরকমভাবে কোনো কিছু কিন্তু ব্যবহার করতেছি না, এইটা কিন্তু একদম কিন্তু রিয়েল ভিডিও। আর আমি কিন্তু হাতটা যার পথ দিয়ে পাম্প করতেছি, এইটা কিন্তু আমি পরে বানাইছি, যা কিন্তু তোমাদের দেখানো হয়নি। এই যে আমি কিন্তু হাতটা দিয়ে পাম্প করতেছি, এইটা কিন্তু তোমাদের দেখাইনি। তোমরা চাইলে কিন্তু এইটা বানা নিতে পারো, খুব কিন্তু সহজ বানানো। আর দেখো কত তাড়াতাড়ি কিন্তু এই বলটা কিন্তু পাম্প হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই জায়গাতে কোনো রকম কিন্তু অন্যভাবে কিন্তু বা কোনো সিটারি করে কিন্তু কোনো কিছু করতেছি না। এই জায়গাতে কিন্তু সত্যিই কিন্তু বলটা পাম্প হচ্ছে। তোমরা কিন্তু চাইলে এই রকম বাঁশ ব্যবহার করে কিন্তু পাম্পারটা বানাতে পারো। এই জায়গাতে কিন্তু তোমাদের খরচ না বললেই কিন্তু চলে, এই জায়গাতে তোমাদের কোনো খরচই কিন্তু হবে না। তোমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারো। তোমাদেরকে আমি আরও একটু ভালোভাবে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এই জায়গায় পানি নিছি, পানির ভেতরে কিন্তু পাম্পারের মাথাটা কিন্তু চুবাইছি। দেখো কত জোরে কিন্তু হাওয়াটা বের হচ্ছে, তাহলে তোমরা বুঝো তাহলে বলেই কত জোরে কিন্তু হাওয়াটা বের হবে। এই জায়গাতে দেখো আমি কিন্তু একদম হাত দিয়েই কিন্তু পাম্পটা করতেছি, অন্য দিক দিয়ে কিন্তু কোনো পাম্প করার কিন্তু সুযোগ নাই। তাও দেখো কত স্পিডে হাওয়াটা বের হচ্ছে। তোমরা কিন্তু চাইলে এই রকম পাম্পারটি বানাতে পারো। এই পাম্পারটি বানালে কিন্তু তোমাদের যে বলগুলো আছে, সেগুলোকে কিন্তু তোমরা সহজেই পাম্প দিতে পারবে। এইটা কিন্তু কোনো খরচ ছাড়াই তোমরা পাম্প দিতে পারবে। তাহলে তোমরা যদি বানাতে চাও, তাহলে কিন্তু বানাতে পারো। আর এইখানে কিন্তু বাঁশ ব্যবহার করা হয়েছে, যাতে কিন্তু হাত কাটার সম্ভাবনা অনেকটাই বেশি। তোমরা কিন্তু একটু দেখে শুনে কাজ করতে পারো। এইখানে কিন্তু সুপারগুলো আঠাটাও ব্যবহার করা হয়েছে, যাতে কিন্তু এই বাঁশগুলোকে কিন্তু জোড়া দেওয়া যায়। তোমরা এই কাজগুলো একটু সাবধানে করবে, না হয়তো তোমাদের হাতে কিন্তু সুপারগুলো আঠাটা পড়ে গেলে কিন্তু লেগে যাবে। এই কাজগুলো তোমরা একটু দেখে তারপরে একটু ভালোভাবে করবে। আর তোমরা এই পাম্পারটি বানাতে চাইলে বানাতে পারো, একদম কিন্তু সহজ।